এদিকে তো দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে। তো চলো আজকে দেখাই তোমাদেরকে যে আজকে দুপুরে আমাদের কী কী রান্না হয়েছে। এদিকে আছে এঁচোড়ের তরকারি। আজকে কিন্তু আমাদের সব নিরামিষ। তো চলো এখানে গেল এঁচোড়ের তরকারি। এদিকে আছে মুগের ডাল, জিরে ফোড়নটা একটু বেশি পড়ে গেছে। এদিকে আছে ছানার রসা। এই ছানা ভাজাটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি, মানে মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়। তারপর বাড়িতে এটা রসার মতো করে নেওয়া হয়। না আমার ছেলে মেয়ে খেতে এটা ভীষণ ভালোবাসে। তো চলো এটা গেল ছানার রসা। আর এদিকে আছে আমের টক বা চাটনি, যে যাই বলো না কেন। তো চলো এই গেল আজকের দুপুরের আমাদের মেনু। তো এগুলো কেমন হয়েছে তোমরা জানিও। তো চলো এখন ছেলে মেয়েদেরকে খাবারটা দিয়ে দিই। ছেলে মেয়েকে তো খাবার দিয়ে দিয়েছি। কেমন হয়েছে রে গুঞ্জা? ছানার বড়াটা ভালো হয়েছে তো? শিবম ভালো লাগছে তো? কোনটাকে ট্রাই করলি? ছানা বড়াটা। আর নিবি? ওটা দিয়েছি, খা, খেতে পারলে আবার দেবো, ঠিক আছে? সবটা খেয়ে নেবে। আজকে আবার আমের চাটনি হয়েছে কিন্তু, ঠিক আছে? এবছর প্রথম হলো আমের চাটনি। চাটনিটা কেমন লাগছে বলবি। পাপা আবার টক দইও নিয়ে এসছে। টক দইটা খাবি তো গুঞ্জা? হুম, ঠিক আছে চলো খেয়ে নাও। শিবম টক দইটা এখন খাবে না পরে খাবে? বেশ, খেতে পারলে খাও, তা নাহলে রেখে দেবে, ফ্রিজে রেখে দেবে, পরে খাবে। তো চলো ছেলেমেয়েরা এখন খেয়ে নিক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে জানো কৌশানী মুখার্জি আসছে আমাদের এখানে ভোটের প্রচারে। আজকে তো মনে হয় ভোটের লাস্ট প্রচার। তো যাই হোক 11টার সময় তো আসার কথা ছিল, তখন একবার রেডি হয়েছিলাম, তারপরে তো এলো না। জানি না কোনো কারণে হয়তো আটকে গেছে বা অন্য কোথাও প্রচারে গেছে হয়তো। তো যাই হোক রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এখনও 1:30টার মতো বাজে। ছেলে মেয়েকে খাবারও দিয়ে দিয়েছি। মেয়েকে বললাম যাবি নাকি দেখতে, স্কুল যেহেতু ছুটি আছে, ছেলে মেয়ে তো বাড়িতেই আছে। ছেলে তো আগেই জবাব দিয়ে দিল যে আমি যাবো না। মেয়ে বললো কৌশানী মুখার্জি কে মা, বুঝতে পারছি না। আমি বললাম দেখ একবার তুই ল্যাপটপে সার্চ করে নে, দেখ তুই চিনিস, মানে হয়তো নামটা মনে পড়ছে না, হয়তো তুই ভালো করেই চিনিস। তো মেয়ে দেখে বলছে হ্যাঁ মা আমি যাবো। তো মেয়েকে বললাম তাহলে রেডি হয়ে নে, জানি না কখন আসবে, রেডি হয়ে বসে থাক, এলেই কিন্তু বেরিয়ে যাবো। তো চলো ছেলে মেয়ে তো খাওয়া হয়ে গেছে মোটামুটি। আমি এখনও খাইনি, আগে চান টান করে নিই। চান টান করে খাবো, খেয়ে রেডি হয়ে বসে থাকবো, এলেই মানে বেরিয়ে যেতে পারবো। তো চলো চানটা করতে যাই। হচ্ছে পারবো না আমি ছাড়তে তোকে, আর ভোটের পর তোমাদের টিকিটুকু খুঁজে পাওয়া যায় না। তাই যা প্রস্তাব আসবে সবটা মেনে নাও। খেলাটা খেলবে ইভিএম এ। ভালো করে ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করে মাংস ভাত খেয়ে, মানে ভোটটা দিয়ে তো একটা আনন্দে থাকবে না মেজাজটা, তো মাংস ভাত খেয়ে সেলিব্রেট করবো। কারণ চতুর্থ বার্থডের জন্য নবান্নয় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছে প্রথম দফার ভোটে সেঞ্চুরি পার করে দিয়েছে। আর দ্বিতীয় দফার ভোট যেটা হতে চলেছে কাল বাদে পরশু, সেটাতে কিন্তু আমরা ডাবল সেঞ্চুরি মারবো তো। তো সবাই মিলে আশীর্বাদ দিও দাদাকে, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করো। আর আমি এটাই বলবো যে আমরা সবাই বাংলার মানুষ। আমরা এখন চলে এসেছি কৌশানী মুখার্জি হেলিকপ্টার এখানে দাঁড়িয়ে ছিল সেখানে। কৌশানী মুখার্জি তখন গাড়ির মধ্যে ওয়েট করছে। আসলে ওরা পারমিশন পাচ্ছে না, ওরা এখান থেকে আরেক জায়গায় যাবে, মিটিং আছে সেখানে, তেহট্ট যাবে। তো সেখানে পারমিশন পাচ্ছিল না, যার জন্য ওরা গাড়িতে ওয়েট করছিল। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি পারমিশন তো মনে হয় পেয়ে গেছে। এখন কৌশানী মুখার্জি চলে যাবে, তাই যাওয়ার আগে সবার সঙ্গে একটু হ্যান্ডশেক করে নিচ্ছে। যদিও আমি সামনে একদম যেতেই পারতাম, যাওয়া যেত, কিন্তু যাইনি কেন বলো তো। মেয়েকে তো গাড়িতে বসিয়ে এসেছি, তাই একবার করে মেয়ের দিকে তাকাচ্ছি, নজর রাখছি, একবার করে ভিডিওটা করছি। ভীষণ মিষ্টি মেয়ে, খুবই ভালো লাগলো। তো চলো এখন চলে যাচ্ছে, আমি এবার গাড়ি দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আর ভালো লাগছে না, আমার টেনশন লাগছে, মেয়ে যেহেতু গাড়িতে একা আছে। শরীরটা ঠিক লাগছে এখন গুঞ্জা? হ্যাঁ হালকা। হঠাৎ করে মাথাটা এত ঘুরে গেছে, তো চোখে মুখে জল দেওয়া হলো। আর এই যে গাড়ি করে এখন আমাদের ছেড়ে দিচ্ছে, উঠছেই দেখো। ঠিক লাগছে এখন একটু? চোখ মুখের যে অবস্থা, এই যে এখন বাড়ি ঢুকছি। চলো বাড়ি চলে এসেছি, ওপরে যাই। যা খেল দেখালি তুই আজকে গুঞ্জা,
খোল। বাড়ি ঢুকে মেয়েকে চান করিয়ে দিয়েছিলাম। মেয়েকে বললাম তো শরীরটা এখন ভালো লাগছে? বলে হ্যাঁ আগের থেকে অনেকটাই ভালো লাগছে। তো যাই হোক মেয়েকে এখন তাকে কলা আর কিছু মিষ্টি ছিল খেতে দিলাম। আমি বললাম খেয়ে নে, খেয়ে টানা একটা লম্বা ঘুম দে। বললো মা আমার পড়া আছে। আমি বললাম, দেখ আজকে আর পড়তে যাস না, শরীর খারাপ নিয়ে অন্য দিন যাবি। এ দেখো এখন বাজে বিকেল 5টা আর ছেলে এদিকে দুধ নিয়ে বসে পড়েছে। সঙ্গে আর কি আছে দেখা, একটু দেখা। ও খেতেই ব্যস্ত। কর্নফ্লেক্স আর কলা। কর্নফ্লেক্স মানে দুধ কর্নফ্লেক্সই খায়, আজকে একটু ব্যানানাটা অ্যাড করেছি, তাই তো শিবম? ভালো লাগছে না? দুধ কর্নফ্লেক্স সঙ্গে ব্যানানা দিয়ে খেতে খুব ভালোই লাগে। চলো খেয়ে নাও, আস্তে আস্তে খাও, খেয়ে নাও, ঠিক আছে? সন্ধেবেলাতে একটু বেরিয়েছিলাম, ছেলে মেয়ের জন্য কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনতে গেছিলাম। ওই যেমন ধরো গ্লুকন ডি, ছেলে মেয়ের পছন্দের কিছু বিস্কুট, বাউলি, এগুলো কিনতে গেছিলাম। আর যাওয়ার সময় তো ছেলে কিন্তু বারবার করে বলে দিয়েছিল যে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। ছেলেকে বললাম দেখ মানে বেশি আইসক্রিম খাওয়া ভালো না। বলছে আজকে দিনটা এনে দাও, আর তোমাকে বলবো না, আবার 10 দিন পরে বলবো তোমাকে আনতে। আমি বললাম বেশ ঠিক আছে, আমি এনে দেবো, তো কত বলতে হবে না। আবার যাওয়ার সময় তো বারবার করে বলে দিয়েছে হয় চকলেট ফ্লেভার নেবে, না হলে ভ্যানিলা ফ্লেভার নেবে। আমি বললাম বেশ তাই তোকে এনে দেবো। এবার কী হয়েছে বলো, জিনিস কিনে তো বাড়ি চলে আসছি, আসার পথে না একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে ছেলে তো আমাকে আইসক্রিম আনতে বলেছে। তো যাই হোক হঠাৎ করে রাস্তায় তো মনে পড়ে যায়, তো একটা দোকান ওখানে দেখি। তো ওই দোকানে কিন্তু বড় কোণ ছিল না, মানে ছেলে যেটা বলেছিল বড় কোণ নেবে সেই কোণটা ছিল না, ছোটোগুলো পেয়েছি। তো যাই হোক অনেকগুলি আইসক্রিম নিয়ে এসেছি, বাড়ির সবার জন্যই নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। তো সবাইকে আইসক্রিমগুলো দিয়ে দিন, আর তো আইসক্রিমগুলো গলে যাবে। বড় মানে কোণ নিতে গেলাম, এটা পেলাম না, তো যেটা পেলাম সেটাই নিয়ে এলাম। এগুলো সব চকলেট ফ্লেভারই, মেয়ে আবার চকলেট ফ্লেভার ছাড়া কিছু খাবে না। তো বেশ কিছু নিয়ে এসেছি আইসক্রিম, দেখো অনেকগুলোই নিয়ে এসেছি, ছেলে মেয়েও খাবে, বাড়ির সবাই খাবে, সবার জন্য নিয়ে এসেছি। চলো এখন সবাইকে আইসক্রিমগুলো দিয়ে দিই। গুঞ্জা, হ্যাঁ ওগুলো খুলছিস কেন? এমনি দেখছিলাম বাউলি খাবো বলে। এগুলো আজকে নিয়ে এসেছি, বার কর, একটা একটা করে বার কর। দুটো বাউলি আছে এখানে, হাইট অ্যান্ড সিক বিস্কিট আছে 3টে। একদিনে খেয়ে নেবো না, আমি সব নিয়ে এসে রেখে দিয়েছি। আর এটা কি? ও মাজনটা ওই যে ওই গ্লুকনডির সঙ্গে ফ্রি পেয়েছি। হ্যাঁ, ভাইয়ের অবস্থা দেখ, গ্লুকনডি আসার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে খাওয়া হয়ে গেছে কিন্তু ওর। তুই কোনটা খাবি এখন? বাউলি, ভাই একটা রেখে দে, না দেখলি কিন্তু কাঁদবে ও। ও আমার কিটক্যাটটা খেয়ে নিয়েছে, তো আমি কেন খাওয়া? হ্যাঁ ওর মধ্যে কিটক্যাট ছিল তো, দুটো ছিল, কই কিটক্যাট দুটো? খেয়ে নিয়েছ? বর্তমানে গ্যাসের যে সমস্যা দেখা দিয়েছে, বিশ্বাস করো কোনো কিছু রান্না করতে এত ভয় লাগছে না, মনে হচ্ছে যদি গ্যাসটা শেষ হয়ে যায় আবার কবে গ্যাস পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আগে কী বলো তো, ছেলে বা মেয়ে যাই বলুক না কেন, যেটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, আমি চেষ্টা করেছি ওদের বানিয়ে খাওয়ানোর, কিন্তু এখন আর সম্ভব হয় না গো। তাই ছেলে বলছিল রাইস আর চিলি চিকেন খাবে, তাই ওকে বললাম ঠিক আছে আজকে আর বানাবো না। তাই দেখো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে দিয়েছি, চলো ছেলে মেয়েদেরকে এখন রাতে খাবারটা দিয়ে দিই। সন্ধেবেলা জানো তো একটু বাইরে বেরিয়েছিলাম, ছেলে মেয়েদের জন্য কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনতে গেছিলাম। সেই সঙ্গে বাড়ির সবার জন্য আর ছেলে মেয়েদের জন্য আইসক্রিমও নিয়ে এসেছি। হঠাৎ করে ছেলে এখন বলছে মানে আমি চেঞ্জ করব, ছেলে বলছে আমাকে রাইস আর চিলি চিকেন বানিয়ে দাও। আমি বললাম তুই কি খেপে গেছিস, এই এত রাতে তুই এখন আমাকে বলছিস রাইস আর চিলি চিকেন বানিয়ে দাও? যখন বেরোলাম তখন তুই যদি আমাকে বলতিস তাহলে আমি জিনিস নিয়ে আসতাম, এসে বানাতে পারতাম। এখন ওটা বানাতে অনেকটাই সময় লাগবে, আমি এখন কী করে বানাবো? কালকে জিনিসগুলো নিয়ে এসে রেডি করে রাখবো, তোকে সকালে বানিয়ে দেবো। যাক ছেলে মনটা দিলাম একটু খারাপ হয়ে গেছে, তো ওর বাবাকে ফোন করলাম, দেখো মনটা খারাপ হয়ে গেল, তো এখন তো বানানো তো সম্ভব নয়, কিন্তু ঘরে কিছুই রেডি নেই। তো তুমি একটা কাজ করো, আমার রেস্টুরেন্ট থেকে অর্ডার করে দাও, আমাকে এনে দিয়ে যাও। ও বলছে না ছেড়ে দাও, অন্যদিন বানিয়ে দেবে। বললাম না, বানিয়ে দেওয়াটা বড় কথা না, এমনিতেই গ্যাসের সমস্যা দেখা দিয়েছে বুঝতেই পারছো, তো তুমি এনেই দাও, রেস্টুরেন্ট থেকে আমাকে এনে দাও। তো যাই হোক ফাইনালি তো এনে দিয়েছে, তো এখন ওদের খাবার দিইনি, খাবার দেবো। তো চলো আজকে সারাটা দিনটা ধকল গেছে। এক তো সকালে মেয়েকে নিয়ে ভুগেছি ধরো, মানে ওখানে দেখতে গিয়ে, মানে আমাদের এখানে স্টেশন বাজারে এসেছিলো কৌশানী মুখার্জি, তো ওখান থেকে আবার যেখানে মানে ওর হেলিকপ্টারটা দাঁড়ানো ছিল সেখানে তো চলে যায়। এবার অনেকক্ষণ ওখানে ওয়েট করছিল, মানে ওখান থেকে আর একটা জায়গায় মিটিং ছিল, তেহট্ট যাবে, এবার ও সেখানে পারমিশন পাচ্ছিল না, মানে কলকাতা বাড়ি ফিরে যাওয়ার পারমিশন পাচ্ছিল, কিন্তু এখান থেকে তেহট্ট মিটিং আছে সেখানে মিটিংয়ে যাবে তার পারমিশন পাচ্ছিল না, যার জন্য একটু লেট হচ্ছিলো। তো যাই হোক পারমিশন তো পেয়েছে। আর এর মধ্যে মেয়ের হঠাৎ করে এত শরীর খারাপ পড়ে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সাংঘাতিক মাথা ঘুরে গেছিলো। তো বিশ্বাস করে ওখানে যারা ছিল তারা খুবই হেল্পফুল, আমাকে যত্ন সহকারে মানে আমাকে আমার মেয়েকে বাড়ি পৌঁছে দিয়েছে। মানে প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিলাম, আর সেরকম করে মানে ফোনটাও নিয়ে যায়নি, মানে যে ফোনটা ব্যালেন্স আছে সেই ফোনটা নিয়ে যায়নি। তো ওরা ফোন দিয়েছিল ফোন করার জন্য বাড়িতে, আর এমনই আমার ছেলেটা না
ফোনটা ওর ছেলেটার কাছে হয়তো ছিল, জানি না, ফোন দেখছিল বা কিছু, ফোনটা কেটে দিচ্ছিল। আর হাজব্যান্ডও কোনো কারণে ফোনটা তুলছিল না। তো এমনই পাকচক্র। তো যাই হোক, সব চেনাশোনার মধ্যেই ছিল। মানে বাবার যেহেতু পার্টি করতো, বাবার চেনাশোনাতে সবাই আমাকে শেষ সরষেই চেনে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। তো চলো, ভিডিওটা আজকে বেশি আর কন্টিনিউ করছি না। আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।